বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমিও ভালো আছি। আর একটা নতুন ব্লগ সঞ্জুরানি চ্যানেলে নিয়ে আমি উপস্থিত হয়েছি। এখানে আমরা সবাই মিলে 5 জন বন্ধু মিলে একটা গাড়িতে করে দীঘা গেছিলাম। এটা দীঘার গেট। তো দীঘা কেবল ঢুকছি। দেখো বন্ধুরা, এটা রাত্রের সিন। রাত্রি তখন 1:30 বাজে। রাত 1:30টার সময় দীঘা এরকম কেউ নেই, শুধু কুকুর আছে আর আমরা আছি, আর পুলিশ আছে। এই যে আমাদের গাড়িটা এখানে পার্ক করে রেখেছি, রেখে দীঘার এই বসার জায়গাগুলো আছে সব সামনে। হ্যাঁ, এইগুলোতে আমরা বসেছিলাম, শুয়েছিলাম সবাই। তো পুলিশে এসে বারবার তুলে দিচ্ছে। আবার আমরা যাচ্ছি, আবার শুচ্ছি, আবার বসছি, আবার গল্প করছি, আবার তুলে দিচ্ছে। এইভাবেই রাত্রিটা 2 ঘন্টা কেটে গেছে। 1:30টার সময় গিয়ে 3:30 পর্যন্ত এইভাবে কেটেছে। এইখানটা এটা নিউ দীঘা। আমরা ফার্স্ট গিয়েছিলাম নিউ দীঘা। এই যে এখানটায় একটা বন্ধু, আরও 2টো বন্ধু এইখানে বসে আছে, আরও আমরা 2 জনা, টোটাল 5 জনা গেছিলাম দীঘায়। এটা দীঘার মোহনা। আমরা রাত্রি 3:30টার সময় দীঘা মোহনায় এসেছি। মোহনার এটা মাছ মার্কেট, বিশাল বড় মাছ মার্কেট। তো সব আড়তদাররা এসে এখানটায় জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেডি করেছে জায়গাগুলো। সব মাছ আসবে, এখনও আসেনি। এই যে সব পরিষ্কার করছে। এখন রাত 3:30 বাজে, মোটামুটি 4টে বাজবে মাছ আসতে। এই যে বিশাল বড় একটা মাছের আড়ত বলা যেতে পারে, মার্কেট বলা যেতে পারে। হ্যাঁ, এখানে প্রচুর মাছ এই যে এসছে সব, ওপরে বরফ দিয়ে নানান রকম প্রজাতির মাছ। এত নামও জানি না আমরা সামুদ্রিক মাছের। বড় বড় ছোট ছোট বহু রকম মাছ। এটা দীঘার মোহনা। এইখান থেকেই আমাদের সব ছোট ছোট আড়তগুলোতে মাছ যায়। বড় বড় ব্যবসাদাররা সব এখান থেকে মাছ কিনে নিয়ে আসে। তা আমরা গিয়েছিলাম ইলিশ মাছ দেখার জন্য। তো ইলিশ মাছ পাইনি লাস্ট পর্যন্ত। ইলিশ উঠছে না, এখন বর্ষা নেই তো, ওই জন্য ইলিশ উঠছে না। বৃষ্টি হচ্ছে না, তাই ইলিশ উঠছে না বলে ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা তাই বলল। যে বহু মাছ। এইটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির আছে না, ওরকম সেম মন্দির তৈরি হচ্ছে একটা দীঘাতে। তো মাছ মার্কেট থেকে আমরা ফিরছি, ফিরে আবার দীঘার দিকে যাচ্ছি। দীঘার দিকে যাওয়ার সময় এই পুরীর জগন্নাথ মন্দিরের এই জায়গাটা, ট্রেন জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। এই যে দীঘা জগন্নাথ। হ্যাঁ, এইখানটায় পুরী সেম টু সেম পুরীর জগন্নাথ মন্দিরের মতো তৈরি হচ্ছে। দেখুন, একটা সুন্দর পরিবেশ। ভোরবেলা, এটা তখন 5টা বাজে, হালকা অন্ধকার আছে, পুরো পরিষ্কার হয়নি। ওই যে আমাদের গাড়িটা, ইকো গাড়ি। এটা গেট বন্ধ ছিল, এটা এখনো রেডি হয়নি মন্দিরটা। রেডি হতে এখনো 1 বছর 6 মাস, এরকম 6 মাস 1 বছর হয়তো লাগবে, জানি না কতদিন লাগবে। একটা আইডিয়াই বললাম। সুন্দর প্লেস, দেখুন।
এখান থেকে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে ওল্ড দীঘা। ওখান থেকে বেরিয়ে আমরা ওল্ড দীঘা চলে এসেছি। ওল্ড দীঘাটা, এই যে ওল্ড দীঘাটাই আমার বেশি সুন্দর লেগেছে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কোনটা সুন্দর লেগেছে। এই যে এটা খুব সকালবেলা। এই যে এটা ওল্ড দীঘা। সবাই বসে আছে, আমরাও ঘুরে বেড়াচ্ছি। আমি ফার্স্ট টাইম দীঘায় এসেছি, এর আগে কোনো দিন আসিনি। আমি একা এসেছি, রানীকে নিয়ে আসা হয়নি। আমরা সব বন্ধুরা মিলে এসেছি তো, ওই জন্য কোনো ফ্যামিলি আসেনি কেউ। 5টা বন্ধু মিলে এসেছি, ওই জন্য রানীকে আনা হয়নি। সকালবেলা সৌন্দর্য ভীষণ সুন্দর। সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, শুধু জলোচ্ছ্বাস। এই যে ওল্ড দীঘার ওপরটা এরকম। এই যে সুন্দর। এটা একটা গাছ, অরিজিনাল নয় ও। খুব সকালবেলা তো, ওর জন্য খুব বেশি পরিষ্কার নয় ভিডিও। এই যে গাছের গোড়ায় এই যে সব হরিণ আছে, আর ওপরে এইগুলো কন্যাশ্রী, রূপশ্রী সব এইগুলো লেখা আছে। গাছের ফল। এই যে একটা জায়গা, বিশ্ব বাংলা। তারপর আমরা নিউ দীঘাতে চলে এসেছি। এটা সূর্য উঠছে, কি ভীষণ সুন্দর। একদম সকালবেলা সূর্য ওঠার সময়। এখনো সূর্য ওঠেনি। আকাশটা কত সুন্দর। এই যে সবাই বসে আছে দেখবে বলে, সূর্য ওঠা দেখবে তার জন্য। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে সূর্য দেখা যাচ্ছে একটু একটু মেঘের মধ্যে, হালকা। নিউ দীঘা এটা।
সকালবেলা হয়ে গেছে এবার। এখন সময় সকাল 6টা। বন্ধুরা, আমাদের দীঘা ঘোরা কমপ্লিট। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।